নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, মাশাআল্লাহ। ভাবতে পারেন অবাক হওয়ার কি আছে? ধার্মিক মুশি ফেসবুকে পোস্ট করবেন, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু অবাক হতেই হয় যে ঘটনায় মিস্টার ডিপেন্ডেবল এই পোস্ট করেছেন, এটা তো ভালো কিছু না, অন্তত মুশফিকুর রহিমের জন্য। মুশফিকের এই ফেসবুক পোস্ট আবার ফিরিয়ে নিয়ে যায় বছর 8 আগে। 2016 টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে 3 বলে 2 রানের সমীকরণ মেলাতে পারেননি মুশফিকুররা। পরবর্তীতে সেমিফাইনালে ম্যান ইন ব্লুজ যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে হারে, তখন তাদের ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করেন মুশি, যেটা নিয়ে এখনও আলোচনা সমালোচনা হয়। মূলত এই ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে ম্যাচে সাদা কালোরা জেতে 33 রানে। বড় দুই দলের দারুণ এই ম্যাচ ছাপিয়ে আলোচনায় মুশফিকের আউট। ম্যাচের তখন দ্বিতীয় ইনিংসের 34তম ওভারের খেলা চলছে। অফ স্পিনার নাইম হাসানের বলে ডিপ মিড উইকেটে উড়িয়ে মারেন মুশি। বাদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন আবু হায়দার রনি। ক্যাচ নিয়ে যখন তিনি উঠে দাঁড়িয়েছেন, ওই মুহূর্তেই তার পা বাউন্ডারি দড়িতে স্পর্শ করে, কিন্তু রনি সেটাকে আউটই দাবি করেন। আর টিভি রিপ্লে দেখার সুযোগ না থাকলে এসব সিদ্ধান্তে ফিল্ডারের সিদ্ধান্তই চূড়ান্ত, আম্পায়ারও সেটাই মেনে আউট দিয়েছেন। মুশি প্রথমে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেও সতীর্থদের ইশারায় থামেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা নট আউট দাবি করেন। ফোর্থ আম্পায়ার ও মোহামেডান কোচ কর্তাদের ফুটেজও দেখেন তামিম ইকবাল। মুশফিকও বার কয়েক আম্পায়ারদের সাথে কথা বলেন, লাভের লাভ কিচ্ছু হয় না। উল্টো খেলা 15 মিনিট বন্ধ থাকে। আউটের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েই ফিরতে হয় মুশফিককে। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। ঘটনা আরও বড় হয়েছে ম্যাচ শেষে। তামিম ইকবাল বাদে দলটার কোনো ক্রিকেটার বা কর্মকর্তাই আম্পায়ার কিংবা মোহামেডান খেলোয়াড়দের সাথে হাত মেলাননি। এ যেন বিশ্বকাপের শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ। দিল্লিতে ওই টাইমড আউট ইনসিডেন্টের পর বাংলাদেশের ক্রিকেটারদের সাথে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে ফিরে যান কুশল মেন্ডিসরা। আফনান পিয়াল, অলরাউন্ডার।